এই ঘটনা করার মানে হলো আরেকটা পিলখানার পক্ষে আপনি স্বাক্ষর দিলেন। যারা যারা ভোট দিবেন বিএনপি ক্ষমতা আসবেন, তারা আরেকটা পিলখানাকে নিশ্চিত করলেন। এবারকার পিলখানাটা হবে বোথ আর্মি এবং সিভিল। যারা যারা ক্লেম করেছে আমরা এই বিপ্লবের নেতা, অনবুত্থানের নেতা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হবে। তাহলে কারা কারা ফাঁসির সময় আমি লিস্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় তর্ক বা যেটাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি জোট খুলবে কি খুলবে না তা নির্ভর করছে, সেটা হলো গণভোট কবে, এ মাসে নাকি বিএনপির দাবি অনুযায়ী সংসদ ইলেকশন আর গণভোট একসাথে। পারলে বিএনপির দাবি অনুযায়ী কিসের গণভোট? গণভোটের একটেরই নেই হিসেব, এর ভিতরে দাঁড়ায় আছে, এর ভিতরে জট লেগে দাঁড়ায় আছে। তো আজকে প্রথম আলোকে রিপোর্ট করেছে। প্রথম আলোর রিপোর্টটা হেডলাইন হলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার। খবর দিকে মনে হচ্ছে সরকার এটা করেই ফেলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম আলো এখানে নেমে গেছে বিএনপি হয়ে ক্যাপ্টেন। বিএনপি পজিশন মানে ইন্ডিয়ান পজিশন, এই পজিশনটা নিয়ে ক্যাম্পেইন করতেছে সে। ক্যাম্পেইনের সার কথাটা হলো এই যে এটা একসাথেই হবে, পেঁচায় গুচায় জাস্টিফাই করার চেষ্টা করছে। তার খবরের সোর্স কি? দাবি করেছে যে ইউনূস সাহেব কাউকে দায়িত্ব দিয়েছেন দলগুলোর সাথে কথা বলার, সেই দলের সেই ব্যক্তির সাথে তাদের কথা হয়েছে, তাও একসময় ওর দুটো আলাদা আলাদা বাক্য লিখেছে আলাদা আলাদা জায়গায়। শেষের দিকে বাক্যটা লিখছে এরকম একটা লোকের সাথে আলাপ হয়েছে, উনি এটা বলছেন। আর মূল এক জায়গায় বলছে সূত্র বলেছে, মানে বুঝতে পারছেন আননোন, নাম বলতে চায় না। সূত্র কি বলেছে? 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে। 13 আজকে 10 তারিখ, 15 নভেম্বরের মধ্যে মানে 13 তারিখে বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সব চূড়ান্ত হবে। আর 15 তারিখের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে। কিন্তু সাবধান, কনফিউশন না। এই আদেশ মানে কি? গণভোটের আদেশ দেওয়াটার মানে কি? মানে হলো ইউনূস সাহেব নিজে গণভোট দেওয়ার ব্যাপারে ডিক্লারেশনটা দিবেন, কিন্তু এখনো যে জিনিসটা পরিষ্কার হয় নাই এই কথার ভিতরে। 15 তারিখে আদেশ জারি করবে, ইট ডাজ নট মিন যে 15 তারিখে গণভোট হবে না। এটা ঘুরে ফিরে এইবার ইলেকশন আর গণভোট একসাথেই হবে, এটা বলতে যাচ্ছে প্রথম আলো। আর প্রথম আলো ইঙ্গিত দিচ্ছে যে ইউনূস সাহেবও এটাই সিদ্ধান্ত নেবে। সো এই 15 তারিখে অধ্যাদেশ জারি, আর মানে গণভোট যে হবে সেটার জন্য একটা নির্দেশ জারি করতে হবে না চিফ এক্সিকিউটিভকে? সেই জন্য প্রধান উপদেষ্টা সেই আদেশটা জারি করবে। কিন্তু ইলেকশন মানে গণভোট, ইলেকশন না গণভোট হবে ওই ইলেকশন আর গণভোট একসাথে, বিএনপি যেটা জানি। ক্লিয়ার? এইভাবে প্রথম আলো বিএনপির পক্ষে নামে মানে ইন্ডিয়ার পক্ষে নেমে এটা করেছে। কেন? এখন কেনটার উত্তর দিব। কেনটার উত্তর হলো এই যে যদি মানে আসলে একসাথে করার জন্য বিএনপি এত প্রবলভাবে আগ্রহী কেন? পারলে গণভোট চায় না, খালি ইলেকশন চায়, এরকম দর কেন? এর একমাত্র কারণ হচ্ছে যদি শুধু ইলেকশন হয়, গণভোট না হয়, তাহলে একমাত্র সমস্ত ক্ষমতা বিএনপির হাতে চলে আসবে, মুঠের মধ্যে চলে আসবে বলে তাদের ধারণা। অর্থাৎ সংসদে তারা যখনই জিততে যাবে, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ধরে নিচ্ছে যে বিএনপি জিতবে, যখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জিতে যাবে, এইবার সে আঙুল ঘুরে নাচাবে সবাই রে, তুই নাচ এখন, তোকে বলছি না তুই আমরা জিতে দিবি, জিতাস নাই, এই জন্য তুই এখন ফাঁসির দড়িতে লটকাবি। তো ক্ষমতা কে দিচ্ছে? 8 তারিখে যে ক্ষমতা নিচ্ছিস, ক্ষমতার বৈধতা কি? এই প্রশ্ন তুলে ইউনূসকে বেকায়দা ফেলবে শুরু করে। শুধু তাই না, নাই তাই সবাই যারা যারা উপদেষ্টা হয়েছে সবাইকে ফাঁসিতে লটকানো হয়। দেখো এই ভয়টা সে এখন দেখানো শুরু করবে এই অধ্যাদেশ জারি হওয়ার পর। মানে এইবার সে বুঝাই দিবে যে এই যে এখন হয়েছে না, আমরা না মুঠা ছাড়লে তোমাদের কোনো গতি আছে? তোমরা যত জনা যা বাদবাড়ি করো না কেন, আমরা যেটা বলবো এখন সেটাই হবে। কিসের জুলাই সনদ, কিসের সংস্কার, কিসের বিচার, সব বাদ। এবার হচ্ছে আস্তে আস্তে খুলছে এখন
বিচার সংস্কার সব বাদ হয়ে যাবে, এবং সেটা নিয়ে কারি কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না, নাইদের নাকি ওয়াকারের এটাই চাচ্ছে বিচারক হবে, তাহলে সব ক্ষমতা চলে আসবে এমপির হাতে। গণভোট দিলে কিন্তু পুরো জিনিসটা উল্টো হয়ে যাবে, এবং আগে দিতে হবে। গণভোট দেওয়া মানে ইউনুসেফ বিকেম দ্য অথরিটি, উনি নিজেই করতে হয়ে যাবে, এখতিয়ার সমস্ত এখতিয়ার তার হাতে আসবে, এবং বৈধ এখতিয়ার। গণভোট আগে হয়ে যাওয়া মানেই হলো গণভোটে যেটা পাশ হবে, যে হ্যাঁ না যেটা জিতবে সেটাই সংবিধানে যুক্ত হয়ে যাবে, মানে সংবিধানে যুক্ত হয়ে যাবে, আর হুবুটুবু নাই। সংবিধানে যুক্ত হয়ে গেলে এরপরে সংবিধানের কর্তৃত্ব বলে ইউনিসেফের হাতে চলে আসবে সংস্থা ক্ষমতা, ফলে পুরো জিনিসটা উল্টে যাবে। তাইলে কেন এরকম করতেছে বোঝা গেল এখন নিশ্চয়ই, যে গণভোট তাহলে যদি একসাথে হয়, যখন একসাথে রেজাল্ট বেরোবে, বাই দিস টাইম এই একসাথে রেজাল্টটার মধ্যে তো ইমপ্রেস করে ফেলবে বিএনপি, যেন এটা তার পক্ষে যায়। ঠিক যেরকম ভাবে ভোটে সে জিতবার জন্য যে ইমপ্রেসটা করবে, ওই ইমপ্রেসটা সে ইউজ করতে পারবে গণভোটের মধ্যে। প্লাস গণভোট হয়েছে, কিন্তু গণভোটের ইম্প্যাক্ট নেই, বাই দিস টাইম সংসদ একটা চালু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ধরে নিচ্ছে যে সংসদের বিএনপি সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হলে এবার গণভোটে হচ্ছে কি না হয়েছে, পক্ষে গেছে না বিপক্ষে কিছু এসেছে না, সে বলবো আর রাখেন আপনার গণভোট, আমি তো এখন সংসদ বসেছি, সংসদ বসে এখন গণভোটে সংসদে পাস করাইতে, বুঝলেন না? আমরা জিতে এসেছি, আমরা এখন প্রধানমন্ত্রী, কনস্টিটিউশন চালু হয়ে গেছে, বাকিরা সবাই এখন জেলে যান। সো এইটা হচ্ছে মূল তর্কের জায়গাটা। সো বাইরের দিক থেকে যেটা মনে হচ্ছে আসলে সিম্পলি একটা গণভোট কবে হবে না হবে এটা, কিন্তু এটা সোজা মানে এটা হলো যে সম্পূর্ণ ক্ষমতা ইলেকশনের ভিতর দিয়ে বিএনপির হাতে চলে যাবে বলে বিএনপি অনুমান করছে, বিশ্বাস করছে, সেই জন্য সে কোনো গণভোট করতে চায় না। গণভোট নাটা মানে আবার ওয়াকার ফিরে আসা, গণভোট না মানে সংস্কারবাদ, গণভোট না মানে বিচারবাদ, বিচারবাদ মানে হাসিনার কালাস। আজকে সারাদিনে কি হয়েছে আপনারা দেখতেছেন, তারা অলমোস্ট মাঠে নেমে গেছে, পুলিশ নাই, সকালে বাস পড়েছে, খেয়াল করছেন কি নাম জানি না, দুপুরে 11টা হতে হতে প্রকাশ্যে পিস্তল দিয়ে মারামারি শুরু হয়ে গেছে। তাহলে পুরো জিনিসটার অর্থ হলো এই যে কেন বিএনপি এইভাবে আগাচ্ছে, এবং এইটাই প্রথম আলো রিপোর্টটা করে বুঝাতে চাইছে যে এই যে আমি রাস্তা দেখে দিলাম, তুমি বিএনপি আমাকে রসাপ বলে দিছে, আমাকে এরকম ভাবে একটা রিপোর্ট করতে, এই রিপোর্ট করে দিয়ে আমি বুঝাই দিলাম যে তুমি কেমন কোন পদ দিয়ে ক্ষমতা চলে আসবে, তার একটা রাস্তা দেখাই দিলাম। তাই এবার জাস্টিফিকেশন দিচ্ছে প্রথম আলো, দলগুলোর দাবি দেওয়া যা আছে না, এগুলা কিছুটা সমাধান করে সকল একটা সমাধান হয়ে গেল। আচ্ছা কেমনে করবে? গণভোট আর ইলেকশন একসাথে যদি করতে চায়, এটা জামাত কেন মেনে নেবে? উত্তর নাই। এটা একটা কিছু একটা করবে এরকম বলতেছে। আচ্ছা এনসিপি, হ্যাঁ এনসিপি নিয়ে কিছু বলার আছে। আসলে আমি আগের দিন বলছি ওদের মাথায়, এই নাইদের মাথায় আসলে কিছুই নাই, গেলু নেই, খালি বাস্তবের চিন্তাটা যে রাজনীতিটা না আমি জিতলাম কিনা ইলেকশনে, কয়টা সিট পাইলাম না, ওটা হচ্ছে তার রাজনীতি। তো তাহলে ও আপনার সাথে তায়ের সব তফাৎটা কি আসলে? মানে তায়ের মানুষ সোজা যে অন্তত গণভোটটা আগে দিতে বলে এখনো তো বার্গেনিং করতেছে, আমি তো বার্গেনিং করে ছেড়ে দিছে। নাহিদ বলতেছে গণভোট কবে, এটা তো আগ্রহ নেই, ও জানে না যে গণভোটটা ছেড়ে দিলে পরে সে যে নিজের গলায় নিজের ফাঁসির দড়ি চেড়ে নিচ্ছে, এটাও তার হুঁশ নেই। অদ্ভুত না? এটি অদ্ভুত। ওকে, তাহলে এখন আরেকটা শেষ কথা বলে শেষ করব, খুব মারাত্মক কথা বলবো এখন। একটা প্রেডিকশন করে দিই আপনাদেরকে আমি, যদি গণভোট আর জাতীয় সংসদের ইলেকশন একসাথে হয়, এটা পরিণত হবে আরেকটা পিলখানা। এই ঘটনা করার মানে হলো আরেকটা পিলখানার পক্ষে আপনি স্বাক্ষর দিলেন, যারা যারা ভোট দিবেন বিএনপি ক্ষমতা আসবেন, তার আরেকটা পিলখানাকে নিশ্চিত করলেন। আপনাদের একটু মনে করে পিলখানা কেন হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা যদি খুব সংক্ষেপে বলি। ইলেকশন হয়েছিল 29শে ডিসেম্বর 2008। 2009 প্রথম সপ্তাহে হাসিনার সরকার গড়ছিল। টোটাল এই 29শে ডিসেম্বর থেকে 25শে ফেব্রুয়ারি যেদিন পিলখানা হয়, 2 মাস লাগে না। অর্থাৎ সরকার গঠন ইলেকশনের দিন থেকে 2 মাসের মধ্যে পিলখানা হয়েছিল। কেন হয়েছিল? কারণ ইন্ডিয়ানরা মনে করে তাদের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো আমাদের বিডিআর।
বলে বিডিআর এর ভিতরে বিদ্রোহ লাগাই দিয়ে, মানে সকল বিদ্রোহ আর আমাদের লোক পাঠাই দিয়ে ভিতরে ঢুকায় ম্যাসাকার করে দিতে হবে, আর্মিটাকে ঢুকিয়ে করে দিতে হবে, ক্র্যাশ করে দিতে হবে। দিলে পরে তাহলে আমরা হাসিনাকে দিয়ে পুরা মজমা এই যা যা কিছু ইন্ডিয়া 15 বছর রুল করছে চুষে নিচ্ছে বাংলাদেশ থেকে, সব কিছু তার জন্য নিজে হয়েছে। কেন এটা তার সাথে এখনকার ঘটনার সাথে, এই যে এখনকার ঘটনার সাথে বিএনপির উত্থানের চেষ্টা, প্রথম আলো দেখেন মিলে কিনা, প্রথম আলো র যে প্ল্যানটা নিয়ে আগাচ্ছে, হাসিনা এই যে উস্কানি দিতেছে, গতকালকে আপনাদেরকে আমি দেখেছি, তারা ধরে নিচ্ছে যে হাসিনা হয়ে যাবে বিরোধী দলের নেতা। হাসিনা নিজে না দাঁড়াতে পারলে, আওয়ামী লীগ নিজে না দাঁড়াতে পারলেও জাতীয় পার্টিকে দিয়ে তারা দাঁড়াবে, এই যে আবার একটা প্ল্যান আছে। তাহলে কেন বলতেছি যে গণভোট আর জাতীয় সংসদ ইলেকশন একসাথে হলে পরে এইবার আরেকটা পিলখানা নিশ্চিত করা হবে, ঠিক এইটার 2 মাসের মাথায় আর্মির ভিতরে আরেকটা পিলখানা হবে। এবারে পিলখানার মজার দিকটা হবে, তখন তো ছিল মাত্র 57 জন সেনা অফিসার, এবার হবে সেনা অফিসার এবং এখন বলতে আমাকে এটা তথাকথিত নাইদা যেটাকে খুব বীরত্ব হিসেবে দেখে 24-এর গণঅভ্যুত্থান, ওরা তখন বলবে 24-এর গণঅভ্যুত্থান মাই ফুট। যারা যারা 24-এর গণঅভ্যুত্থান করছে তাদেরকে ধরে নিচে শুট করা। এবারকার পিলখানাটা হবে বোথ আর্মি এবং সিভিল দুইটার উপরে পিলখানা, রাস্তা রাস্তায় লোক পড়ে থাকবে। যারা যারাই বলবে যে আমার ছেলে শহীদ হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান, সেই ফ্যামিলি আক্রান্ত হবে, সবার আগে আক্রান্ত হবে নাই যারা যারা ক্লেম করেছে আমরা এই বিপ্লবের নেতা, গণঅভ্যুত্থানের নেতা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হবে। দেখেন মিলে কিনা এইবার উল্টা করে আসেন, এবার তাহলে আবার র ফিরে আসবে, আবার হাসিনা ফিরে আসবে, আবার আমাদের ওয়াকার সেনাপ্রধান হিসেবে জাঁকজমক হয়ে বসবেন। আমি তো কোনো 1400+ হত্যা করি নাই, এটা তো হাসিনা হুকুম দিয়েছে, সরকারের হুকুম দিয়েছে, আমি করেছি, আমার তো কোনো অভিযোগ নেই, আমার বিরুদ্ধে কোনো দায় নেই, বুঝলো? যারা যারাই হাসিনার বিরুদ্ধে আর্মির দিক থেকে অবদান রাখছিল 5ই আগস্টে হাসিনাকে দেশ ত্যাগ করানোর জন্য ফোর্স করার ক্ষেত্রে, আর্মির ভিতরে সেই সেকশনটা জব হবে। আর এবার তার সাথে জুড়ে উঠবে পাবলিকের দিক থেকে, এই যে জনতা বলতেছেন, ছাত্র জনতা, 5ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা যারা যারা অ্যাক্টিভ রোল প্লে করছে, তারা এখন পুতলা দেবে। এইটাই গণভোট আর একসাথে করার পরিণতি হবে, এটা বলে আমার অনুমান। এখন আপনাদের কোনটা ভালো লাগবে আমি জানি না। গণভোটটা আগে না করতে দেওয়ার মানেই হলো যে সরকারের বৈধতা নাই, সরকারের বৈধতা নাই মানেই এই যে বিএনপির হাতে ক্ষমতাটা চলে আসবে, যে সে এখন না চাবে ইউনূস সাহেবকে আমারে জিতা, ইলেকশনের জন্য আমি জিতি সেই ব্যবস্থাটা কর, নাহলে তোর ফাঁসি দিব, আর যদি দিস তাহলে দেখবো কাকাকে মাফ করা যায়। সেম একইভাবে সেই যেসব উপদেষ্টারা একই অভিযুক্ত, ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আসলে তার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসবে, অভিযোগ ক্ষমতা দখল, কারণ দখল ক্ষমতার যে সরকার, সে সরকারের মন্ত্রী তারা, উপদেষ্টা তারা, ফলে এরা প্রত্যেকে ফাঁসির আসামি হবে। তাহলে কারা কারা ফাঁসির আসামি আমি লিস্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এখন যেটা আপনাদের ভালো লাগে সেটা করেন। তাহলে ইউনূস বিএনপিকে জিতাতে বা ক্ষমতায় আনতে বাধ্য হবে কি হবে না, এইটাই ঠিক হবে গণভোট হবে কি হবে না। নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারতেছেন, গণভোটটা যখনই আপনি একসাথে করেন যদি, তাহলে সমস্ত ক্ষমতা বিএনপির হাতে। গণভোট যদি আগে করেন তাহলে সব ক্ষমতা বিএনপির হাতে নাই। আগেই গণভোট হয়ে যাওয়ার ক্ষেত্রে ইউনূসকে নাচানোর কোনো ক্ষমতা বিএনপির হাতে থাকবে না, কারণ গণভোটের ভিতর দিয়ে ইউনূস সরকার বৈধ হয়ে যাবে। ইউনূস সরকার বৈধতা পেয়ে গেলে তার ইলেকশন টাকা বৈধতা সবকিছু বৈধ হয়ে যাবে, এই সুবিধাটা পাবে। ফলে এখন বাকি সিদ্ধান্ত আপনাদের, যারা মনে করতেছেন গণভোট আগে হইলে পরে হইলে না হলে অসুবিধা কি, তাদের জন্য এই প্রেডিকশনটা দিয়ে রাখলাম। এখন যদি তারা বুঝতে চান বুঝতে পারবেন চাইলে, আর যদি মনে করেন না এটা কিছুই না, এটাই তারা চাইতেছেন, ভালো, আল্লাহ যা চায় তাই হবে। থ্যাংক ইউ।